চিকেনের আমি অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট আমি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা খুবই সহজ এবং খুবই অল্প মশলা দিয়ে তৈরি হবে। তো ও হ্যাঁ, আমি আশিস আর তোমরা দেখছো কলকাতার হ্যাংলা। আর আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন পাটিয়ালা। তো চলো দেখতে থাকো চিকেন পাটিয়ালা রান্না করার জন্য কী কী লাগছে এবং আমরা কীরকমভাবে রান্না করছি। তো চলো দেখতে থাকো। চিকেন পাটিয়ালা রান্না করার জন্য প্রথমে আমরা নিয়ে নেবো 500 গ্রাম চিকেনটাকে আমরা এখানে ম্যারিনেট করে নেবো। আর তোমরা কিন্তু এখানে চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ, মিডিয়াম সাইজের রয়েছে। তো আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দিয়ে দেবো এখানে 2 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমরা দেবো স্বাদ মতো নুন। তো নুনটাও দিয়ে দিলাম। তো এবার আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এটাকে আমরা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। মাংসটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা গ্রেভিটা বানিয়ে নেবো। তো একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে আমরা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলেই আমরা ওর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজে কেটে রাখা, ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি। তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে ওটা একটু ভাজা হতেই আমরা এর মধ্যে একটা নিয়ে নেবো কাসুরি মেথি 1 চামচ একটা বাটিতে। তার মধ্যে আমরা জল দিয়ে দেবো। এটাকে আমরা ভিজিয়ে রাখলাম কেন সেটা আমরা পরে বলছি। এদিকে কিন্তু আমাদের আদা রসুনটাও বাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো ঝিরি করে কেটে রেখেছিলাম সেটা। এটা দিয়েও আমাদেরকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু এর মধ্যে নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটো এবং পেঁয়াজটা। তো এরপর আমরা এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কুক করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই তো দেখো টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা দেখে নিই যে কাসুরি মেথিগুলো কেন ভিজিয়েছিলাম। কারণ এটাকে আমরা তেলে দিলেই শুকনো অবস্থায় কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, তাহলে স্বাদটা পুরো তেতো হয়ে যাবে। সেই জন্যই আমরা এটাকে ভিজিয়ে রাখি যাতে আস্তে আস্তে কুক হয় এবং স্বাদটাও ঠিক থাকে। তো এটাই হলো কারণ, আর কিছুই নয়। তো আমরা এটাকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের চিকেনটাও আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। তো আমরা ওটা বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে করে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিন্তু আমরা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো গ্রেভিটার সঙ্গে। তো মিশিয়ে নিচ্ছি। তো এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই গ্রেভিটা কিন্তু ফুটছে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। তো মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে। এটাতে কিন্তু আর কোনো মশলাই যাবে না। তো আমরা মেশিনে এটাকে চাপা দিয়ে দেবো। তো একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নিলাম। তো গ্রেভিটা একটু ফুটে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা 10 গ্রাম কাজু বাদাম এবং 10 গ্রাম চাল মগজের একটা পেস্ট। তো এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গ্রেভিটা একটু ঠিক হয়, এটাই। তো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেবো গ্রেভিটার সঙ্গে, এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমরা একটু ফুটতে দেবো। তো এটা যতক্ষণ ফুটুক ততক্ষণ আমরা একটু আলাদাভাবে আমরা কিছু ভেজিটেবল একটু ফ্রাই করে নেবো, হালকা করে ফ্রাই করব। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে আমরা কিছু ক্যাপসিকাম এবং কিছু পেঁয়াজের কিউব নিয়ে নিয়েছি। আর এটাতে আমরা ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়েছিলাম মৌরি। তো এটা হচ্ছে ব্যাপার। আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলোকে কিন্তু আমরা বেশিক্ষণ ফ্রাই করব না, জাস্ট হালকা, যাতে সবজিটার ক্রাঞ্চিনেস থাকে। আর এই পর্যায়ে কিন্তু আমরা দেখে নেব যে এখানে আমরা
টেস্টটা দেখে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং চিনিটা দিয়ে গ্রেভিটাও দেখে নেব। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো কিন্তু অল্প সেদ্ধ হয়েই গেছে মোটামুটি। তো তাও আমরা এটাকে 5 মিনিট মতো আমরা ঢেকে ভালো করে ঢেকে রান্না করে নেবো। তো আমরা এটাকে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট কিন্তু আমরা ফুটিয়েছি ভালো করে। তো দেখো এই যে ফুটছে এখনও। আচ্ছা, তো চিকেনগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো ভেজিটেবলসগুলো যেগুলো আমরা ফ্রাই করেছিলাম। তো সেগুলো আমরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো। ভেজিটেবলসগুলো দিয়ে কিন্তু ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এরপর আমরা এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তো এ দেখো আমাদের কিন্তু চিকেন পাটিয়ালা রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করো কেমন লাগলো, আর বাড়িতে ট্রাই করেও জানিও যে সেটাও কেমন হয়েছিল তোমার টেস্টটা, আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়। আর তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।